আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো তুলসী পাতা। তুলসী পাতায় কিন্তু অনেক উপকারিতা আছে। আপনারা ভিডিওটা দেখেন, উপকারিতাটা জানবেন। আপনারা যদি এরকম সমস্যা ভুগে থাকেন সহজে দূর করতে পারবেন। প্রথমত যাদের প্রস্রাবে ইনফেকশন হয়, যদি প্রস্রাবে ইনফেকশন হয় কীভাবে দূর করবেন? এই যে এরকম তুলসী পাতা নেবেন, পরিমাণ মতো পাতা নেবেন যে 4 চামচ রস হয়। আর নেবেন দুর্বা ঘাস। দুর্বা ঘাসের 4 চামচ, এই 4 চামচ 8 চামচ রস সকালবেলা খালি পেটে একটানা 5 থেকে 7 দিন খাবেন। দেখবেন প্রস্রাবে ইনফেকশন যদি হয়ে থাকে সহজে ভালো হবে। আবার অনেকে আছে প্রস্রাব করতে জ্বালা পোড়া লাগে, খুবই কষ্ট হয়। তারা কি করবেন? এরকম তুলসী পাতা নেবেন, পরিমাণ মতো পাতা নেয়া, তারপর নেবেন আপনারা দুর্বা ঘাস। দুর্বা ঘাসের 4 চামচ, এই তুলসী পাতার রস 4 চামচ, এই 8 চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন একটানা 7 দিন। খেলে প্রস্রাবের যে জ্বালা পোড়া লাগে, কষ্ট হয়, এটা সহজে দূর হবে। আবার আছে অনেক সময় যে প্রস্রাবের থলিতে ছোট ছোট পাথর হয়। যদি পাথর হয় তাহলে আপনারা কীভাবে সহজে দূর করবেন? এরকম তুলসী পাতা নেবেন, পরিমাণ মতো যে 4 চামচ রস হয়। আর নেবেন দুর্বা ঘাস 4 চামচ রস, দুর্বা ঘাসের 4 চামচ আর তুলসী পাতা 4 চামচ, এই 8 চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন। দেখবেন যে প্রস্রাবের থলিতে যদি ছোট ছোট পাথর হয়ে থাকে সহজে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। আবার অনেক মা বোনদের দেখবেন বিশেষ করে প্রস্রাবের রাস্তায় এটা চুলকায়। এই চুলকানি যদি হয় কীভাবে দূর করবেন? এরকম তুলসী পাতা নেবেন, তুলসী পাতা নেবেন 10টা থেকে 12টা পাতা নেবেন, 1 কেজি পানি নেবেন। 1 কেজি পানি আর তুলসী পাতা নিয়ে আগুনে জাল দেয়া 700 গ্রাম করবেন। 100 গ্রাম থেকে 700 গ্রাম যখন হইবেন তখন আপনার তুলে নেবেন, তুলে ঠান্ডা করবেন। ঠান্ডা কইরা চাকুন দিয়ে ছাইক্কা যে পানিটা হবে ওই পানি দিয়া 2 থেকে 3 বার ভালোভাবে ধুতো করবেন প্রস্রাবের রাস্তা। এভাবে আপনারা বেশি না 3-4 দিন যদি করেন দেখবেন যে চুলকানি সহজে দূর হবে। আবার অনেক সময় দেখা গেছে যে জিনিসটা হয় আপনার, অনেকে ঠান্ডা লাগে, কাশি, এরকম সমস্যা হলে এইরকম তুলসী পাতার রস 2 চামচ বা 2.5 চামচ রস নিয়ে 2 চামচ মধু একসাথে নিয়ে যদি খেতে পারেন দেখবেন আপনার ঠান্ডা কাশি সহজে দূর হবে। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন। আর আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান। আর বিশেষ করে এখন শীতকালে রোগবালা একটু বেশি হয়, সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ, সঠিক নিয়মে খাবেন। আমি যেভাবে বলছি এইভাবে খেলে ইনশাল্লাহ এসব রোগগুলো আপনার সহজে দূর করতে পারবেন।